আসসালামু আলাইকুম। মানুষের চরিত্র যে কত রকম সেটি এই আমাদের পবিত্র রমজান আসলে কিন্তু বোঝা যায়। এই রমজান মাসে দেখবেন যে জুতো চোরের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, কিন্তু কিছু লোক আছে বিড়িখোর। এই বিড়িখোরটা হচ্ছে সবচেয়ে জঘন্য আমার কাছে মনে হয়। এই বিড়িখোররা মনে করেন মাগরিবের নামাজের পর থেকে শুরু করে সেহরি পর্যন্ত একভাবে বিড়ি টানতে থাকে। কিছু কিছু মসজিদ দেখবেন যে একটু পানি একটু খেজুর দিয়ে ইফতারি করে তারপর 5-10 মিনিট গ্যাপ দিয়ে নামাজ পড়া শুরু করে, নামাজের পরে বড় আকারে খাওয়া দাওয়া করে। তো এই যে গ্যাপটা আছে একটু পানি বা খেজুর খাওয়ার পরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপের ভিতরে মনে করেন যে 4-5টা সিগারেট খাওয়া শুরু করে, এবং মাগরিবের নামাজ পড়ার সময় বোঝা যায় যে শরীর থেকে কী পরিমাণ দুর্গন্ধ বের হয়। এবং নামাজ পড়া শেষে যে খাওয়া দাওয়া হয়, এই খাওয়া দাওয়ার পরে মসজিদের আশেপাশে দেখবেন যে জোনাকি পোকার মতো কিন্তু আলো জ্বলে, মানে বিড়ির আগুন, মানে পরিবেশটা নষ্ট হয়ে যায়। এরকম কোনো নিয়ম থাকতো যদি, যে বিড়িখোররা বিড়ি দিয়ে ইফতারি করতে পারবে, তাহলে ওরা বিড়ি দিয়ে কিন্তু ইফতারি করতো। ওরা ইফতারি করে ঠিকই, কিন্তু ওদের মন থাকে বিড়ির দিকে। কিছু কিছু রোজাদার ব্যক্তি দেখবেন যে রেগুলারই মসজিদে ইফতারি করতে আসে, কিন্তু যখনই শুনে যে অমুক বা তমুক আজকে ইফতারি দেবে, তখন কিন্তু তারা ওই দিন আর মসজিদে আসে না। রোজা থাকবে ঠিকই, কিন্তু মনে ভিতরে যে শয়তানি, সে শয়তানি কখনো যাবে না। আবার কিছু কিছু মুসল্লি দেখবেন যে সারা বছর মসজিদে আসে না, ওই রমজানের সময় মসজিদে আসবে, এসে কিছু টাকা পয়সা দেবে, হ্যান করবে ত্যান করবে, মসজিদে এসে সে সভাপতি হতে চায়। এতে হয় কি, মসজিদের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানে হচ্ছে মসজিদ নিয়ে রাজনীতি শুরু করে। মসজিদের যে উন্নয়ন, সেই উন্নয়নে বাধাগ্রস্ত হয়। একজন মুসলমান হয়ে একজন মুসলমানরে এই রোজার ভিতরে সেহরি খাওয়ার টাইমে হত্যা করে, মানে এর থেকে খারাপ জিনিস আর কি হতে পারে। এই সমস্যাগুলো গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশ, সব জায়গায় রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।